আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। শশাঙ্ক জলা ভরাট হয়েছিল, আমরা দেখাচ্ছিলাম ৩রা জানুয়ারি এবছরের শুরুতে আমরা সেই খবর দেখিয়েছিলাম। আর তারপরই আমাদের খবরের জেরে নিউজ 18 বাংলার খবরের পরই বন্ধ হয়ে যায় শশাঙ্ক জলা ভরাটের কাজ। কিন্তু আবার শুরু হয়েছে জলা ভরাটের কাজ, আর তাতে বিতর্ক দানা বেঁধেছে। কারণ নানা অভিযোগ উঠে আসছে, এই জলা ভরিয়ে নাকি হাউজিং কমপ্লেক্স তৈরির ছক রয়েছে বলে অভিযোগ, অনুমতি নিয়ে এই কাজ বলে অন্যদিকে দাবি করছে ঠিকাদার সংস্থা। আমি জিজ্ঞেস করছিলাম না আমরা কে এখানে দাঁড়ান, ঠিক আছে? যারা কথা বলবে, যারা কথা বলার আছে আপনারা তাদের সঙ্গে কথা বলুন। আপনি কে? আপনি তো আমাদের আটকাচ্ছেন, আপনি কে? হ্যালো, আমি একজন কর্মচারী, জাস্ট আর কে। আর আমাদের যা কাগজপত্র আছে নীরজ কাটিয়া, আচ্ছা, ওনার জমি আছে, ওনার যা আছে উনি এসে সমস্ত কাগজপত্র দিয়ে দেবেন। এটা ওনার জমি তো? হ্যাঁ, ওনার জমি। তাহলে এখন কি কাজ হচ্ছে এখানে? ওনার কাজ করছে, ওনার কনস্ট্রাকশনের যে মালপত্র আছে সেইগুলো এসে রাখবে। আচ্ছা, আপনারা কারা? আমরা ওনারই লোক, ওনারই লোক। আপনারা এখানে কনস্ট্রাকশন কাজ করছেন? কনস্ট্রাকশনের মালপত্রগুলো রাখতে এসছে। আচ্ছা, তা এখানে কি কোনো ফ্ল্যাট হবে? আমার তো কিছু জানা নেই, এখন যার মালপত্র রাখতে বলেছে রাখা হচ্ছে। না, আমাদের জমির কাগজপত্র আছে, চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ওনার কাগজপত্র দিয়ে দেবে। আর আরো বিস্তারিত এই বিষয়ে শরদিন্দুর কাছ থেকে জানবো। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কারা এই জলা ভরাট করছে আবারও? যখন জানুয়ারিতে আমরা এই খবর দেখিয়েছিলাম, তারপর জলা ভরাট বন্ধ হয়ে যায়। যারা সেই সময় জলা ভরাট করছিল তারাই কি আবার ভরাট করছে? সাহস এলো কিভাবে আবার জলা ভরাট করার? একেবারেই সেই প্রশ্নটাই উঠছে। কারণ হচ্ছে যে জানুয়ারিতে খবর দেখানোর পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই কাজ বন্ধ করতে বলা হয়, পৌরসভাও জানিয়ে দেয় যে তারা কোনো অনুমতি দেয়নি। কিন্তু এখন গত কয়েকদিন ধরেই সেই শশাঙ্ক জলা ভরাটের কাজ চলছে। রাস্তার উপর লোহার বড় গেট করে দেওয়া হয়েছে এবং তার ভেতর থেকেই ট্রাক ঢুকিয়ে নেওয়া হচ্ছে এবং সকলের লোক চক্ষুর আড়ালে রাতের অন্ধকারে এই ভরাটের কাজ চলছিল। এখন একেবারে জেসিপি নামিয়ে দিনের বেলাতেই সেই জলা ভরাটের কাজ চলছে এবং তা স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলেছেন যে কিভাবে এই জলা ভরাটের কাজ আবার শুরু হলো। যদিও পৌরসভার সঙ্গে আমরা কথা বলেছি, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তাদের বক্তব্য যে এখনো পর্যন্ত সেরকম কোনো রকম অনুমতি দেওয়া হয়নি, কোনো রকম অনুমতি ছাড়াই তারা এই কাজ করছে, শীঘ্রই এর উপরে ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে এই যে বর্ধমানের ফুসফুস বলা হয় শশাঙ্ক জলাকে, কয়েকশো একর জমির ওপর, কয়েকশো বিঘে জমির ওপর এই শশাঙ্ক জলা এবং দীর্ঘদিন অন্ততপক্ষে 70-80 বছর এখানে এই জলা ভূমি অবস্থাতেই রয়েছে। স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলছেন এবং বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই জলাভূমি ভরাট করা হলে কিন্তু ইকোসিস্টেমে তার বিশাল ভয়ঙ্কর ক্ষতির প্রভাব পড়বে, শহরের উষ্ণতাও অনেকটা বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই সকলেই চাইছেন যে এই জলাভূমি যেন তার চরিত্র বজায় থাকে। একদমই শরদিন্দু, কারণ জলা ভরাটে উদ্বিগ্ন বিজ্ঞান মঞ্চ, শশাঙ্ক জলা ভরাটে তুঙ্গে রাজনৈতিক তরজাও। ওইটা শহরের কিডনি বলতে যা বোঝাই, হ্যাঁ, যে বর্ষার প্রচুর যে জল, সেই জল এমনকি মাকার যে অতিরিক্ত জল সেই ওই জলাশয়ের মধ্যে দিয়ে যায়। এছাড়াও ওখানে একটা প্রাণী জগৎ, একটা জীব বৈচিত্র্যের জগৎ রয়েছে। এটা একদিনে নষ্ট হয়ে যাবে এই আমাদের লোভের কারণে। তো এটা আমরা বন্ধ করবোই, যে কোনোভাবেই হোক আমরা এটা বন্ধ করবো। এবং আমরা ঠিক করেছি হাইকোর্টের গ্রিন বেঞ্চের কাছে এই বিষয়টি নিয়ে আমরা মানুষের কাছে যাবো, ওখানে যাবো। শুনছি নাকি কথা বলছে যে কনভার্সন করেছে। আসলে কনভার্সন করাটাই বেআইনি, কোনো জলাশয় কনভার্সন করা যায় না। ফলে শশাঙ্ক বিলকে রক্ষা করার জন্য বর্ধমান শহরের সবথেকে বড় বিষয় যে তার পরিবেশকে রক্ষা করার জন্য বর্ধমানের বাসী নিশ্চিতভাবে রুখে দাঁড়ান। একজন মানুষ একটা বিলকে ভরাট করছে, এই সাহস কী করে হয় যদি প্রশাসনের পক্ষ থেকে মদত না থাকে? তৃণমূল কংগ্রেস প্রশাসন এবং পুলিশকে সঙ্গে নিয়ে আজকে এই ধরনের অবৈধ কাজ করছে। যদি সত্যি এই বিলটা বৈধ হয় তাহলে বর্ধমান পৌর নাগরিকদেরকে সামনে নিয়ে একটা মিটিং করে পরিষ্কার করে প্ল্যান ফেলুন যে হ্যাঁ এই বিলটা নিয়ে কি কি প্ল্যান আছে। এই 10 নম্বর ওয়ার্ড তথা 11 নম্বর ওয়ার্ডের যে একটা ড্রেনেজ সিস্টেম, যে পুরোটা একদম শেষ হয়ে যাবে। এই লোভ তারা সামলাতে পারছে না, তাই জন্যই আজকে তারা হেন তেন প্রকারে পেপারস বানিয়ে হোক, নকল পেপারস করে হলেও তারা কিন্তু এই বিলকে ভরাট করে তারা কনস্ট্রাকশনই করবে শুধুমাত্র আয় করার জন্য। দেখুন, আমরা এর আগেও বারবার বাধা দিয়েছি। ওরা বারবার ডিএমএসপিকে কাগজ দেখিয়েছে যে ওদের কাগজপত্র ওকে,
যদি কাগজপত্র ওকে থাকে সেখানে মানুষ কাজ করবে, আর কাগজপত্র ওকে না থাকলে সেটা বন্ধ করে দেবে। আপনারা কাগজ দেখুন, কাগজ ঠিক না থাকলে তখন আপনারা করবেন, আমরা আবার পৌরসভাকে চিঠি করবে, কেউ বন্ধ করে দেবো। কিন্তু কাগজ ঠিক থাকলে তারা আমরা বন্ধ করতে হয় না, দাদা আমাদের পৌরসভার এগেনস্টে কেস হয়ে যায়। 14 সালের আগের কথা জানি না, যাদের কাগজ ঠিক থাকবে তারা কাজ করবে, যাদের কাগজ নাই সারা বর্ধমান জুড়ে আমরা পুকুর ভরাটের বিরুদ্ধে লড়ছি। আর এবার নজর রাখবো খড়িবাড়ির দিকে, কারণ সেখানে ছিটমেজি নদীর চর আবার দখল হয়ে যাচ্ছে এবং সেখানে কি অভিযোগ? বেআইনি নির্মাণের অভিযোগ উঠে আসছে। আবারও অভিযোগ নদীর চর জবরদখলের। কিন্তু কারা এই কাজ করছে, কি অভিযোগ? আরো বিস্তারিত বিশ্বজিৎ এ বিষয়ে জানাতে পারবে। বিশ্বজিৎ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? কারা এইভাবে নদীর চর জবরদখল করছে? দেখো, এক ক্র্যাশার মালিক তিনি কিন্তু তার ক্র্যাশারের কাজ করবেন এবং তার জন্যই কিন্তু প্রায় জমি মাফিয়াদের কাছ থেকে তিনি এই নদীর পাশে জমি নিয়েছেন এবং দেখা যাচ্ছে তিনি এই ছিটমেচি নদীর চর তা কিন্তু প্রায় দখল করছেন এবং কংক্রিটের পিলার পুঁতে কিন্তু এই তার জবরদখলের কাজ শুরু হয়েছে, যা দেখতে পেয়ে কিন্তু আতঙ্কিত এলাকার বাসিন্দারা। কারণ গত বছর এই নদী ছিটমেচি নদী তার গতিপথ পরিবর্তন হয়েছিল, সেই খবর নিউজে প্রকাশিত হয়। 3 জন গ্রেপ্তার হন, ফের স্বাভাবিক রূপ ফিরে পায় ছিটমেচি এবং এই ছিটমেচি নদীতেই কিন্তু জলসেচের কাজ করেন এলাকার চাষিরা। আর এভাবে নদীর মধ্যে কংক্রিটের দেওয়াল পোতা নিয়ে তারা কিন্তু কার্যত আতঙ্কিত। এর ফলে আগামী দিনে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে এবং চাষযোগ্য জমিতে নদী কিন্তু ঢুকে যেতে পারে। সেই আতঙ্কের উপর ভিত্তি করে তারা কিন্তু ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। খড়িবাড়ির বিডিও তিনিও বলেছেন যে বিষয়টি তারা দেখছে এবং ভূমি রাজস্ব আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। যিনি অভিযুক্ত তিনি আবার উল্টো কথা বলছেন, তিনি বলছেন তার জমিতেই তিনি কাজটি করছেন। নদী থেকে 10 ফুট দূরে কিন্তু তার এই খুঁটি পোতা হয়েছে এবং এই খুঁটি শুধুমাত্র মাপজোকের জন্য করা হয়েছে। আদতে মাপজোক না এর পেছনে অন্য কিছু কারণ রয়েছে, তা নিয়ে কিন্তু হতবাক এলাকার বাসিন্দারা। তারা চাইছেন নদীর যে গতিপথ যেভাবে ছিল সেভাবেই থাকুক, নদীর চরে যাতে কোনো ধরনের অবৈধ নির্মাণ না হয়। তবে গোটা ঘটনায় ক্ষুব্ধ কিন্তু স্থানীয় যিনি জনপ্রতিনিধি, তিনিও চাইছেন নদী যেভাবে ছিল সেভাবেই থাকুক, না হলে তারা কিন্তু আগামী দিনে আন্দোলনে নামবে। বেশ, এরা এক শ্রেণী যারা জমি মাফিয়া, এরা কিন্তু জমিগুলো এভাবে সংগ্রহ করে এক শ্রেণী যারা নাকি এই যে ক্রেশার করছে এদেরকে দখল দিচ্ছে। কিন্তু তাতে কি হচ্ছে, এই এলাকার অনেকটা ক্ষতি হচ্ছে। এখানে এলাকাতে এই যে নদীটা ভাঙতেছে, ওখানে জলের একটা প্রেশার আসবে, বিভিন্ন দিক দিয়ে সমস্যা। এই কথাটা তো আমরা প্রশাসনকে অনেক দিন ধরেই বলতেছি। ওই চরটাকে যেভাবে দখল করে যেভাবে ওখানে দখল করে যে বাউন্ডারি করছে, তাতে কি হয়, জলের প্রেশার এই ব্রিজের উজান পাশে যারা যে বস্তিগুলো আছে সব বস্তিগুলো ডুববে। আমরা এই বিষয়ে স্মারকলিপি দিচ্ছি যে বিন্নাবাড়ি অঞ্চলের ভজনপুর বিবেকানন্দ পল্লী যে ছিটমেচি রয়েছে, সেখানকার নদীর চর দখল করে কোনো দুষ্কৃতী বা জমি মাফিয়া যারা রয়েছে তারা ওখানকার জমিটাকে দখল করার একটা পরিকল্পনা করছে আর তারা রীতিমতো সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে। আর এবার একটা ছবি দেখাবো, দেখুন আগে ছবিটা। ঝাড়গ্রামের বুড়িমল থেকে মুড়াবনি যাওয়ার রাস্তা, এটা দেখতে পাচ্ছেন কিরকম বেহাল দশা, পিচ উঠে গেছে এই রাস্তার। কিন্তু এই রাস্তা মেরামতি হয়েছে। কতদিন আগে মেরামতি হয়েছে জানেন? মাত্র 10 দিন আগে। হ্যাঁ, 10 দিনে রাস্তাটার ঠিক এরকম বেহাল দশা, যেখানে হাতের মধ্যে পিচ উঠে আসছে। কেন এরকম অবস্থা যে মেরামতির 10 দিনের মধ্যেই এই বেহাল হাল? এটা কিন্তু প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তৈরি রাস্তা। রাজু আরো বিস্তারিত জানাতে পারবে। রাজু, যে রাস্তাটার বয়স মাত্র 10 দিন, 10 দিনে একটা রাস্তা এরকম বেহাল কিভাবে হতে পারে? প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তৈরি হয়েছে এই রাস্তা, কিন্তু অভিযোগটা কি? কোথায় কারচুপি হলো, যার জন্য দেখেই বোঝা যাচ্ছে এটা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি? একদমই সোনিয়া, দেখো যেখানে যে রাস্তাটি তৈরি হয়েছে এই বুড়িমল থেকে যে রাস্তা প্রায় 5 কিলোমিটার, মূলত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আর যে ফান্ডের টাকা আসছে সেই ফান্ডের টাকা সরাসরি জেলা প্রশাসনের তরফ থেকে যে কন্ট্রাক্টর রয়েছে তাদের হাতে চলে যাচ্ছে এবং সেই কন্ট্রাক্টর এসে করে যে রাস্তা নির্মাণ করছে সেই রাস্তা হাতে উঠে চলে যাচ্ছে। কারণ মানুষের বক্তব্য এখানে বলবে কাকে, যেখানে দেখার কথা হচ্ছে জেলা প্রশাসনের। মূলত যে গ্রাম সড়ক যোজনার যে রাস্তাগুলি হচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেই সমস্ত রাস্তাতে দেখভাল করার কথা জেলা প্রশাসনের, কিন্তু নজরদারি না দেওয়ার ফলেই মূলত এই ধরনের
ধরনের কারচুপি করছে কন্ট্রাক্টররা। বিভিন্ন জায়গা থেকে বাইরের কন্ট্রাক্টর এসে কাজ করছেন এবং তারা তাদের মতো করে কোনো রকমের ছত্রিশ করে দিয়ে চলে যাচ্ছে, এবং রাস্তা হয়তো 10 দিন কেন, এটা তো 2 দিনেই হয়তো রাজু, নষ্ট তাহলে হয়ে যাবে। যারা যে ঠিকাদার সংস্থায় কাজ করেছে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, ঠিকাদার সংস্থার সাথে আমরা কথা বলেছিলাম। ঠিকাদার সংস্থার যে সুপারভাইজার যিনি দেখাশোনা করছেন তিনি বলছেন হয়তো কোনো কারণে কোথাও কোথাও উঠে যাচ্ছে, সেটা আমরা ঠিক করে দিচ্ছি। তার কথাতেই বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটাই তার ধামাচাপা দেওয়ার জন্য বেশ যেখানে রাজু, মানুষ ঠিকাদার বলছে সংস্থার সেখানে- কর্মী কি বলছে শুনি। 20 mm থিকনেস। আমরাও তো ঘুরছি, মানে দেখছি কোথাও কোথাও জায়গায় উপরের লিমিটটা উঠছে 2-1 জায়গায়, সেটা তেল ফেল দিয়ে ঠিক করে দিতে হবে। এই গাড়িটারি যাই, আমরা তো রিপেয়ারিং কাজ করছি না, 2 বছর গ্যারান্টি আছে। সাধারণ মানুষ যারা সবচেয়ে সমস্যার সম্মুখীন হয়, যারা ভুক্তভোগী, তারা কি বলছে দেখুন। যেরকম ভাবে মানে কাজের মানে সেভাবে কাজ হয়নি জিনিসটা। আজ যে সরকার এত টাকা খরচা করছেন, ধরুন আমাদেরই তো ধরুন দিয়ে খরচা হচ্ছে। আমরা চাইছি যাতে সুষ্ঠুভাবে জিনিসটা হয় বা লংজিভিটি হয়। যখন নির্মাণ হয় রাস্তাটা, কেউ আসে, যে টেন্ডার ধরেছে সেও আসে, সুপারভাইজার টাইজার কেউ আসে। এখন চাঙ্গল উঠছে, দেখুন এই চাঙ্গল 10-15 দিনের মধ্যে তোমার ট্রাক্টর চললে উঠেই যাবে, আর যারা লুটাতে লুটেই নিচ্ছে। রাস্তাটা মোটামুটি ভালো এতটা হয়নি। আগের মতন ওই কিছুদিন আগে হচ্ছে রাস্তাটা হয়েছে, মোটামুটি প্রায় 10 দিন আগে। তো এবার হচ্ছে গাড়ি চলাচলের ফলে রাস্তাগুলো পিচগুলো উঠে যাচ্ছে। রাস্তাটা আর একটু ভালো করে যাতে হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নিম্নমানের সরঞ্জাম দিলে নিম্নমানের রাস্তাই হবে। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় হোক, সব জায়গায় কাটমানির যে বিষয় থাকে তারই এটা একটা জলজান্ত উদাহরণ। খারাপ রাস্তা হয়েছে, তার জন্য আমরা ওই রাস্তাগুলোকে তুলে ধরেছি। কিছু কন্ট্রাক্টর যদি এরকম বদমাশি করে থাকে তাহলে আমরা নিশ্চয়ই দেখবো। দলের যদি কেউ যুক্ত থাকে তাহলে নিশ্চয়ই তারও শাস্তি হবে। ঝাড়গ্রামের একটা ছবি তো দেখলেন, এবার আরো একটা ছবি দেখাবো। এটা হাসনাবাদের ছবি, আমলানির ছবি। দেখুন রাস্তার কিরকম অবস্থা, একেবারে খানা খন্দে ভরা রাস্তা। আর এই রাস্তা দিয়ে চলাফেরা করতে স্বাভাবিকভাবেই নাভিশ্বাস এলাকাবাসীর। কিন্তু এই রাস্তাও কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে, কিন্তু 3 মাসের মধ্যে এরকম বেহাল অবস্থা। কিভাবে? জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই রাস্তা 3 মাসে এরকম অবস্থা কিভাবে? এটাও দেখেও বোঝা যাচ্ছে যে সামগ্রী নিম্নমানের ছিল। একদম দেখো, হাসনাবাদ ব্লকে আমলানি গ্রাম পঞ্চায়েতের আমদানি হাটখোলা থেকে পালপাড়া, অর্থাৎ প্রায় 3 কিলোমিটার রাস্তা। সেই রাস্তা মাস 3 আগেই তৈরি হয়েছে। 51,22,000 টাকায় পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরি হয়েছে, কিন্তু 3 মাসের মধ্যে সেই রাস্তা বেহাল। অর্থাৎ সেই রাস্তার পিচের চাং উঠে যাচ্ছে, বড় বড় খোয়া দেখা যাচ্ছে, এবং সেই রাস্তা চলাচল অযোগ্য। এলাকার মানুষের যেটা দাবি, দীর্ঘ দিন ধরে মানুষের দাবি আসছিল যেই রাস্তা একটু মসৃণ হোক, অর্থাৎ পাকা রাস্তা হোক, কিন্তু সেটা হলো, কিন্তু সেই রাস্তা 3 মাসের মধ্যে বেহাল। এলাকার মানুষ বলছে সব রাস্তাটায় পুরোটাই দুর্নীতি হচ্ছে। পঞ্চায়েত প্রধানেরও দাবি, তিনি যখন রাস্তা করছিলেন তার কাছে অভিযোগ ছিল, তিনি গেছিলেন, কিন্তু তিনি গিয়ে দেখেন রাস্তা মসৃণ, কিন্তু ভিতরে রয়েছে যে নিম্নমানের সামগ্রী। অর্থাৎ 3 মাসের মধ্যে সেই রাস্তা একেবারে বেহাল, চলাচলের অযোগ্য, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এবং তিনি পঞ্চায়েত প্রধান স্পষ্ট করে দিলেন তিনি এই ব্যাপারে একেবারে জেলা পরিষদকে তিনি জানাবেন। তার কারণ পথশ্রী প্রকল্পে তিনি একাধিকবার আবেদন করেছিলেন এই রাস্তাটা পাকা করার জন্য, কিন্তু সেই রাস্তা হলো অবশেষে, কিন্তু সেই রাস্তা 3 মাসের মধ্যেই বেহাল এবং চলাচলের অযোগ্য। পুরোটাই দুর্নীতি হয়েছে, পঞ্চায়েত প্রধান স্বীকার করলেন, এবং পুরো দুর্নীতির সঙ্গে যুক্ত এই কন্ট্রাক্টর, ফলে তিনি আইনত ব্যবস্থা নেবে এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন পঞ্চায়েত প্রধান, এবং সবটাই তিনি জানাবেন। তার কারণ 3 মাসের মধ্যে যেটা লক্ষ লক্ষ টাকা ব্যয় রাস্তা হয়েছে, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের টাকা খোয়া উঠে যায়, এই নতুন করলো, তা অন্তত 2-5 বছর তো যাবে। সবে রাস্তাটা হয়েছে 3 থেকে 4 মাস হয়েছে, তার মধ্যে এই অবস্থা। কি মাল বেন্ডার ইউজ করেছে আমরা তো বুঝতে পারছি না। বর্ষায় চলাচল করা যায় না, তো কিছুদিনের জন্য মানুষকে মানে কি বলবো, একটা স্বপ্ন দেখানোর মতো করে স্বপ্নটাকে মানে ভঙ্গ করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। 1 সপ্তাহ হতে পারিনি, জলে হচ্ছে ডুবে যাচ্ছে, গর্ত হয়ে গিয়ে যেখানে সেখানে গর্ত হয়ে যাচ্ছে। বিশাল অসুবিধে আমাদের। এই পা ভ্যান চালিয়ে আমাদের বারবার আমাদের হচ্ছে ক্ষতি হয়ে যায়। লেভেলটা দেখেছি ভালো, আমি তার আর ভিতরে ঢুকে বুঝতে পারবো না যে রাস্তাটা ভিতর থেকে ভালো হয়েছে কিনা। আমি ওপরে ভালো দেখেছি বলে আমি ভালো রিপোর্ট দিয়েছি, কিন্তু তারপরে দেখছি আস্তে আস্তে রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে। সংশোধন দপ্তরে পাঠাস্তা করে আসে, হচ্ছে মেন মানে কাঁচা অবস্থায় ওই বড় গাড়িগুলো যাতায়াত করেছে, ওর জন্য বেশি আরো একটু বেশি ক্ষতি হয়েছে।